বিএনপির যে ছাত্র দলের ছেলেরা ওরা কিন্তু আসলে বয়সে আমার ছোট ভাইয়ের মতন। একজন বড় বোনকে আপনারা যখন আসলে এই ধরনের নোংরা সেক্সুয়াল রিমার্ক পাঠান বা রেপ থ্রেট দেন, আমার মনে হয় যে আপনারা নিজেরা একবার চিন্তা করবেন এবং নিজেরাই লজ্জিত হবেন। আমি প্রতিহিংসা রাজনীতি করি না। যদি কোনো দিন আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি এমপি হয়ে আসবো, আমি আসলে কখনোই প্রতিশোধ নিতে যাব না। কিন্তু আজকের এই মিডিয়ার বার্তা আমি ছাত্র দলের সেই লোকজনের কাছেও পৌঁছাচ্ছি। আপনারাও প্লিজ নিজের মনে করবেন যে আমি কিন্তু আসলে বয়সে আপনাদের বড় বোন। নিজের আপন বোনকে কি আপনারা এমন একটা থ্রেট দিতে পারতেন না? চলেন আমরা ঢাকা আটকে নারী বান্ধব করি। কোনোভাবেই নারীর প্রতি ভায়োলেন্সকে উইপেন হিসেবে ইউজ করবেন না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে দেশের জন্য কে বেশি ভালো করতে চায়। জি, আমরা সুনিশ্চিত, কারণ তাদের পরিচয় এবং তারা আসলে লুকিয়ে করেনি ব্যাপারটা। তারা অনেকটা গর্বের সাথে একজন নারীকে থ্রেট দেওয়াটা মনে করেছেন গর্বের। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা জানি যে নারীর প্রতি সহিংসতা সবসময় আসলে যুগে যুগে একটা উইপেন হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন আমরা কাউকে কন্ট্রোল করতে চাই সেটা তো অনেক রকম ওয়ে আছে, কিন্তু কেন যেন আমরা আসলে নারীকে যৌন হেনস্থাকে মনে করি যে একটা পদ্ধতি, কিংবা নারীর ক্যারেক্টার নিয়ে কুরুচিকরপূর্ণ মিথ্যা কথা ছড়িয়ে আমরা মনে করি যে তাকে কন্ট্রোল করা যাবে। আমাদেরকে এই সমাজ ব্যবস্থা থেকে বের হতে হবে, আমাদেরকে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।